মেয়েটিকে নিয়ে হসপিটালে ভর্তি আছে। ভাগ্যের কি অদ্ভুত খেলা, তাই না? আর এই সন্তানকে সুস্থ করতে নাকি সেই পুরনো প্রেমিককেই দরকার হবে। পুরনো প্রেমিকটি আজকে খুব বড় একটি ডাক্তার হয়ে গেছে। মেয়েটি ভেবেছিল কখনোই তার সঙ্গে দেখা করবে না, আর আজকে তার সন্তান এতটাই অসুস্থ। এখানে ছেলেটি তার পুরনো প্রেমিকাকে দেখে প্রচন্ড রেগে যায়, রেগে গিয়ে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। মেয়েটির কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। মেয়েটি তাও সব সহ্য করে নিচ্ছিল শুধুমাত্র তার ছেলে। তারপর জন্য। এই গল্পের কাহিনী ফিরে আসে হসপিটালের ভিতরে। আমরা বুঝতে পারি মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলেছিল। মেয়েটি তখন নার্সটিকে ডেকে জিজ্ঞেস করে যে আমার ছেলে এখন কেমন আছে। নার্সটি তখন বলে আপনার ছেলে একদমই আগের থেকে সুস্থ আছে। ডক্টর রিতম যখন আপনার ছেলেকে দেখছে আপনি একদমই চিন্তা করবেন না। তারপর ডক্টর রিতম মেয়েটির সামনে উপস্থিত। মেয়েটি মনে মনে ভাবে তাকে একবার ধন্যবাদ জানানো উচিত, যেহেতু তার জন্যই তার ছেলে পৃথিবীর আবারও আলো দেখতে পাচ্ছে। কিন্তু মেয়েটির কিছু বলার আগেই ডক্টর রিতম প্রচন্ড রেগে যায় আর বলতে থাকে তুমি তাহলে এই জন্যই আমাকে ছেড়ে অন্য দেশে গিয়ে বসবাস করছিলে। আরো জিজ্ঞেস করে তা এই সন্তানের বাবা কোথায় গেল, আজকে তুমি এত লড়াই করছো এই সন্তানকে নিয়ে একা একা। মেয়েটি তখন সেই কথার উত্তর না দিয়ে বরং আরো বলতে থাকে এটা জেনে তুমি কি করবে, তুমি যে আমার সন্তানকে বাঁচিয়েছ তার জন্য আমি তোমার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। মেয়েটির কথাটা শুনে ডক্টর রিতম প্রচন্ড রেগে যায়।